আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের যখন পতন হয়, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইতো, বাংলাদেশে সেনা শাসন জারি করতে পারত, কিন্তু তিনি সেটা করেননি। 8ই আগস্টের পরে ডক্টর ইউনূস যখন বাংলাদেশে এসেছে, তখন একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়। সেটা গঠনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক বড় ভূমিকা পালন করে এবং অন্তর্বর্তীকালীনকে সরকারকে সহযোগিতা করে। এর পরবর্তী সময়ে বাংলাদেশে অনেক মব জাস্টিস ঘটেছে, মব ভায়োলেন্স হয়েছে, অনেক ধরনের অনৈতিক কাজ হয়েছে। তখন কিন্তু সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হতে পারে, এক্সক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে। আমি 18 মাস পর্যন্ত এই সরকারের সাথে থাকব এবং এই সরকারকে যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা করব এবং নির্বাচনেও এই সরকারকে যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা করব। এর পরবর্তী সময়ে প্রায় 8-9 মাস চলে যায়। এ সরকারের কোনো কিছুই ঠিকভাবে দেশের কার্যকলাপ করতে পারে না এবং দেশকেও কন্ট্রোল করতে পারে না। যতটুকু মব ভায়োলেন্স হওয়ার তত মব ভায়োলেন্স হতেই থাকে। এই যে সেনাপ্রধান কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য নিয়েও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের মেইন যে কথা ছিল সেটা হচ্ছে নির্বাচন ব্যাপারে সেনাপ্রধান কথা বলেছে। তিনি বলেছিলেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া দরকার। একটা বিষয় নিয়ে এই এবি পার্টির বালেস্টর ফুহাদ, উপদেষ্টা জোতা আসিফ, এই পেটলা নাহিদ, এরা সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি শুরু করে। নাহিদ ইসলাম বলছে সেনাবাহিনীর প্রধানকে যে আপনাদের কাজ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে এবং দেশ সার্বভৌমত্ব নিয়ে ব্যস্ত থাকা, আপনারা রাজনৈতিক বিষয়ে কেন নাক গলাবেন বা রাজনৈতিক বিষয়ে কেন ইন্টারফেয়ার করবেন? এখন আমার কথা হচ্ছে, সেনাবাহিনীকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রাজনীতির সাথে জড়িত করে ফেলেছেন আপনারা নিজেরাই। আর আপনারা এখন সেনাবাহিনীকে এসব কথা বলছেন, নির্বাচনের কথা বলছে। যে নির্বাচনের কথা না বললে সকলেই ভালো, যে নির্বাচনের কথা বলো তখন সেই খারাপ হয়ে যায়। আপনারা কেন রাজনৈতিক বিষয়ে কথা বলবেন? রাজনৈতিক লোকেরা রাজনৈতিক বিষয়ে কথা বলবে। সেনাবাহিনী না থাকলে 5ই আগস্টের পরবর্তী সময় দেশের মধ্যে তোমরা উপদেষ্টা হইতে পারত না। সেনাবাহিনী যদি না চাইতো, পুলিশও থানায় যেতে পারতো না, অনেক ডিসি তার অফিসে যেতে পারতো না। সেনাবাহিনী সকলভাবে রাজনীতিতে তো ওতপ্রোতভাবে জড়িত করে ফেলছে। এখন সেনাবাহিনী যখন একটা কথা বলছে নির্বাচনের কথা, তখন তোমাদের গায়ে লাগে। সেনাবাহিনী যখন করিডোর দিতে পারবে না বলছে, তখন তোমাদের গায়ে লাগে। সেনাবাহিনী যখন বলছে অনির্বাচিত সরকার বন্দর দিতে পারবে না, লোকালি যেসব নেতারা আছে বিএনপির অন্যান্য দলের, সে সকল নেতাদের সাথে আলোচনা করে বন্দর লিজ দিতে হবে, তখন তোমাদের গায়ে লাগে। নির্বাচনের কথা বলছে, তখন আরো বেশি গায়ে লাগে। বালেস্টর ফুয়াদ বলতেছে সেনাবাহিনী প্রধানকে আপনি অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলবেন না। কিভাবে থ্রেট দিচ্ছে, কিছুদিন আগে বলেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। এই বালেস্টর ফুয়াদের ফুটির জোর কোথায়? তার দলের সভাপতি সেক্রেটারি ছাড়া তার দলের মধ্যে কোনো কর্মী আছে? তার দলের কাকে কেউ চিনে না। এখন সেনাবাহিনীর পিছে লাগছে এরা। কেন লাগছে জানেন? সেনাবাহিনীকে চাপে রেখে যাতে নির্বাচনের কথা না বলে, নির্বাচন যাতে দেশে না হয়। যখন বিএনপিও সেনাবাহিনীর মতো নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছে, এখন বিএনপি হয়ে গিয়েছে ভারতের দালাল। বাংলাদেশে কোনো নির্বাচন চাওয়া যাবে না, নির্বাচন যাতে না হয় সেদিকেই তারা ধাবিত হচ্ছে। যেই নির্বাচনের কথা বলবে সে এদের শত্রু হয়ে যাবে, তাদেরকে গালাগালি করবে। এরা এত শক্তি পায় কোথায়? এত পাওয়ার কোথায়? এদের শক্তির উৎস হচ্ছে এখন ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূস শক্তির উৎস আমেরিকার একটা পার্ট। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু সেনাবাহিনী 18 মাস পর্যন্ত এই সরকারের পাশে থাকবে বলছে। সেনাবাহিনী যেটা বলে সেটাই করে, এটাই 100% লিখে রাখেন। এখন 18 মাস পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এখনো আছে। 18 মাস পর্যন্ত হয়তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকলে ওরা ফিল্ডে থাকবে। 18 মাস পরে সেনাবাহিনী 100% উল্টে যাবে, এই সরকারকে আর সমর্থন করবে না। কারণ সেনাবাহিনীর দায়িত্ব না এই সরকারকে টিকিয়ে রাখা, সেনাবাহিনীর দায়িত্ব না এনসিপি দলটাকে টিকিয়ে রেখে প্রতিষ্ঠিত করা। কথা বুঝেন নাই? ওদের কথা হচ্ছে সেনাবাহিনী এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, এনসিপি দলটাকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সেনাবাহিনী সাপোর্ট দিতে হবে। সেনাবাহিনীকে ঠেকা পড়ছে, সেনাবাহিনীর
এই সৈনিকদের ব্যারাকে যাওয়া লাগবে না, সেনাবাহিনীর সৈনিকদের ট্রেনিং দেওয়া লাগবে না। ট্রেনিং না দিলে তারা ফিট থাকবে কি করে? ট্রেনিং এর উপর সেনাবাহিনী অনেক কিছু নির্ভর করে। সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে আমাদের সেনাবাহিনী। তাদেরকে অলওয়েজ ফিট থাকতে হবে। 9টা মাস ধরে যে ওদেরকে ফিল্ডে রাখছেন, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কথা বলে, ওরা ব্যারাকে কখন যাবে? সে কারণেই নির্বাচিত সরকারের কথা তারা বলছে, যে নির্বাচিত সরকার আসলে তারা ব্যারাকে যেতে পারবে, আর দেশের আইন শৃঙ্খলা আরো কন্ট্রোল হবে। তাই এরা যে গুরুত্বপূর্ণ আচরণ করছে এটা লিখে রাখেন 100%। 19 থেকে 20 হলে এদের একটারও পিঠের চামড়া থাকবে না। জনগণ কিছু করা লাগবে না। সেনাবাহিনীর মাইর ভালো মতেই জানেন, 6 মাস টয়লেট করতে পারবে না, এইরকম মাইর হবে। এখন যে বেয়াদবি করতেছে, বিএনপিও কিন্তু 2001 থেকে 6 সালের পরে যখন পতন হয়েছে, তারপরে সেনাবাহিনীর সাথে গুরুত্বপূর্ণ আচরণ করেছে। পরবর্তীতে বিএনপি কি হাল করেছে সেনাবাহিনী সকলেই জানে। তারেক জিয়ার মতো লোকের কি হাল করেছে সেনাবাহিনী, এটা সকলেই জানে। আর এরা তো এখনো চুনুপুটি, এরা কি বুঝবে সেনাবাহিনীর মর্ম? এখনো কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না সেনাবাহিনী, এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না যে এসব সাহস দেখাতে পারতেছে। মনে করতেছে আমাদের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। খেলা যখন শুরু হয়ে যাবে, এই পিঠের খাওয়া বাচ্চাগুলা পালানোর পথ পাবে না। সেনাবাহিনী কিন্তু বলুক হয়ে খেলে না, হঠাৎ করে খেলে দিবে, ঘুমের মধ্যেই খেলা হয়ে যাবে। কথা বুঝেন নাই? পালানোরও পথ পাবেন না। তাই সেনাবাহিনীর সাথে কথা বলার আগে, সেনাবাহিনীকে আঙ্গুল তুলে কথা বলার আগে 1000 বার চিন্তা করুন। এখনো দুধের বাচ্চা আপনারা। আর বালেশ্বর ফুয়াদের নাকি এই ব্যারিস্টারি যে সার্টিফিকেট আছে এটাও নাকি ভুয়া। আর এ এখন বড় বড় কথা বলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। তার মানে সে একটা জঙ্গি, তার কাছে হাজার হাজার বোমা আছে। বোমা, এত বোমা না থাকলে সে ক্যান্টনমেন্ট কিভাবে উড়িয়ে দিবে? তার বাসায় রেড দেন, চেক করেন তার কাছে কত বোমা আর অস্ত্র আছে। সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে তো সে বহুত বড় জঙ্গি। এটাই হচ্ছে তাদের বক্তব্য। কথা বুঝেন নাই? জঙ্গিদের বক্তব্য ছাড়া তারা এই ধরনের কথাবার্তা বলে না। ধন্যবাদ সকলকে।